হে গাইজ, আজকে ভিডিওটি হচ্ছে আই বাটন কি বা আই বাটনে কীভাবে ভিডিও সেট করবেন, আই বাটন থেকে ভিউজ আনতে পারেন বা আই বাটন কীভাবে সেট করবেন। নর্মালি আই বাটন থাকে ওই কর্নারে বা ওই কর্নারে, আসলে যে কর্নারে থাকুক না কেন, আসলে আই বাটনটা একটু ডিফারেন্ট এইরকম দেখায়, বুঝতেই পারছেন। আর আই বাটনে কীভাবে ডিফারেন্ট ভিডিও বা যে কোনো ভিউজ এগুলা গেইন করতে পারবেন। নর্মালি আমরা অনেকে বলে থাকি যে আপনারা আমার এই ভিডিও থেকে প্রফেশনালি ভিডিও আছে, আই বাটনে পেয়ে যাবেন, ওই ভিডিওটা আই বাটন থেকে দেখে আসতে পারেন। বা আমরা নর্মালি ইন স্ক্রিন ওইখানে ভিডিও সেট করে দেই, আর নর্মালি বেশিরভাগই আই বাটনে দেখা যায়। অনেক ইউটিউবারে বলে ভাই আই বাটনে ভিডিও আছে, ওইখান থেকে একটা ভিডিও দেখে আসবেন। ওইখানে আই বাটনে ভিডিও তারা কিভাবে সেট করলো বা তাদের মতো আপনি কিভাবে সিকোয়েন্স লেভেলে বা প্রফেশনাল লেভেলে আই বাটনে ভিডিও সেট করবেন। এখন থেকে দেরি না করে যারা এই ভিডিও দেখছেন তারা অলরেডি বুঝে যাবেন যে আই বাটনে কীভাবে ভিডিও সেট করবেন। এখন থেকে ভিডিও যদি তৈরি করেন তাহলে বলে দেবেন যে নেক্সট লেভেলে আমার আই বাটনে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর বলবেন না যে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, ওই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন ওই মোস্ট, এরকম বলবেন না। এখন থেকে আই বাটন, ইন স্ক্রিন, এই নর্মাল অনেক কিছু পাবেন। আর আসলে আমি এটা দেখাবো একটি অ্যাপ্লিকেশন দিয়ে। আর নর্মালি আপনি ইউটিউবে যাওয়ার পর ইউটিউব ডেস্কটপ করে দেবেন। আর আমি অন্য একটি অ্যাপ্লিকেশন দেখাবো, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টুবি ক্যারিয়ার। তো যাই হোক, লেটস গেট স্টার্ট ভিডিও। সো গাইজ, চলে এলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। আর এই ভিডিওটি আমি টুবি ক্যারিয়ার প্রো অ্যাপ্লিকেশন দিয়ে দেখাচ্ছি। লিঙ্ক অবভিয়াসলি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নরমালি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো এরকম হয়ে যাবে, আপনার চ্যানেলে লগ ইন করে নেবেন। সো তারপর কি করবেন, আমি রিমোট করে নিচ্ছি। দেন এই কর্নারে ক্লিক করে আপনার চ্যানেলটি ওপেন করবেন ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে। আমি নর্মালি এরকম করে, যাই হোক, এবার কী করবেন, আপনার যে ভিডিওতে আসছেন সেই ভিডিওগুলা কন্টিনিউ করবেন বা আপনার নর্মালি এইরকম দেখাবে। যাই হোক, আমার অলরেডি কয়েকটি ভিডিওতে আই বাটন সেট করা আছে। আমার আই বাটনে কয়েকটি ভিডিও সেট করা আছে। আমি আপনাদের দেখানোর জন্য একটি ভিডিওতে আই বাটনে কিছু ভিডিও দিয়ে রাখবো, চাইলে ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। বা আমার কয়েকটি ভিডিও এই ভিডিওতে থাকবে আই বাটনে, ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেন আই বাটনে সেট করার জন্য দেখতে পাচ্ছেন কর্নারে এডিট একটা অপশন, এইখানে ক্লিক করতে পারেন বা এর পাশেরটা। যাই হোক, আমি সিম্পল এডিটে ক্লিক করছি। যাই হোক, তারপর কি করবেন, এখানে অনেক অপশন আসবে। এবার কি করবেন, এটা কম্পিউটার দিয়ে যদি আপনি করেন তাহলে অন্য লেভেলে করতে পারবেন। দেন আমি এখান থেকে কি করছি, সিলেক্ট করছি ইন স্ক্রিনের পাশের যে অপশন ক্রেডিটস, এখানে ক্লিক করবেন। দেন এটা হচ্ছে আই বাটনের অপশন। নর্মালি আই বাটন দেখাবে এরকম, আর আই বাটন দেখাবে এই কর্নারে। আসলে আমি দেখাচ্ছি যে আমার এই ভিডিওতে কোনো রকম আই বাটনে কোনো ভিডিও সেট করা আছে কি না। আসলে আই বাটনে আছে না, নাই। যাই হোক, আমি হোম বাটন প্রেস করছি, ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করলাম। দেন আমরা দেখলাম একটা ব্লগ ভিডিও, আমি রিভিউ করছিলাম ওই ভিডিওটা। নর্মালি এখান থেকে কী করবেন, ALLTRICKBD চ্যানেলটি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর সর্বপ্রথম চলে আসবে যে চ্যানেলটি, ওই চ্যানেলটি আপনার নর্মালি নিচে থেকে এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, তারপরে এই নোটিফিকেশন আইকনে। যাই হোক, আমি এখান থেকে কী করছি, এখান থেকে নর্মালি আমি এই অ্যাপ্লিকেশন ভিডিওটি ওপেন করছি। এবার আমি একটু যদি ক্লিয়ারলি দেখতে চান তাহলে দেখুন, এই কর্নারে কি কোনো ভিডিও বা এইরকম কোনো আই বাটন আছে? নাই, কোনো ধরনের কিছু নাই। দেন আপনারা এবার এখানে আই বাটনে কোনো একটা ভিডিও সেট করবেন কিভাবে। দেন আমি আবারও চলে যাচ্ছি টুবি ক্যারিয়ার প্রোতে এবং এই ক্রেডিটসে গিয়ে কয়েকটি ভিডিও অ্যাড করে দেবেন। দেন এইটা খুব সিম্পল করতে পারবেন, ইন স্ক্রিনে যেভাবে ভিডিও অ্যাড করেন সেইভাবে করতে পারেন। নেক্সট সিকোয়েন্স বা নেক্সট লেভেলে চলে যাবেন। দেন চলে আসবে আপনার ভিডিও, এই কর্নারে লাগবে আপনার ভিডিও, আর এইখান থেকে আপনারা ভিডিওটি নর্মালি অ্যাড করবেন। দেন আপনারা কী করবেন, এবার এই যে অ্যাড ক্রেডিটসের উপর ক্লিক করবেন।
নর্মালি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা আছে, ওইগুলো আপনারা অ্যাড করতে পারেন। এই যে দেখুন এইদিকে নেক্সট আমি এখান থেকে ভিডিও আর প্লে লিস্ট ক্যারিয়ারে ওপেন করছি জাস্ট। তারপর এখান থেকে দেখবেন ভিডিওর প্লে লিস্ট কর্নার থেকে আপনারা কয়েকটি ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমার প্রথম ভিডিওটি সিলেক্ট করছি আর সিলেক্ট করে নিচ্ছি। যাই হোক, সিলেক্ট করার পর ওইটা একটু উপর দিকে নিয়ে যাবেন। দেন এখান থেকে এই যে ক্রেজ কার্ডের উপর ক্লিক করে দেবেন। দেন এইটা আপনার ওকে হয়ে গেছে। এবার কি করবেন, এই যে কর্নারের থ্রি ডট মেনু বলবেন ওইটাতে রিফ্রেশ করে দেবেন। দেখুন দেন ওইটা আর সরে যাবে না, ওইটা নেক্সট লেভেলে রয়ে যাবেন। যাই হোক, এবার দেখুন এখান থেকে ওপেন করার পর সিম্পল আই বাটনে ভিডিও চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন নেক্সট একটা আই বাটন চলে আসছে, মানে এই দিকে আই বাটনটা চলে আসছে। দেন এই তো এবার আই বাটনে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, যে ভিডিওটি দিছি। যাই হোক, ভিডিও যদি একটু হলে ভালো লাগে তাহলে লাইক করবেন, দেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।